হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্না কুকিং হাউজে। সবাই কেমন আছেন? দেখুন, গাছ থেকে কাঁকরোল নিতেছি সকাল সকাল, আর সেগুলো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো। এই জন্য পাঙ্গাস মাছটাকে কেটে ভালো করে ধুয়ে এখন মরিচের গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতেছি। আর রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব একসাথে কেটে নিয়েছি। আর ওই কাঁকরোলগুলোকেও কেটে নিয়েছি, সাথে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা আলুটা বেশি পছন্দ করে। এর ফাঁকেই কড়াইতে একটু তেল দিয়ে মাছগুলো ভাজার জন্য চুলায় বসিয়ে দিলাম। দেখুন, আস্তে আস্তে মাছগুলো দিতেছি। মাছগুলা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। এজন্য মাছগুলো দিতেছি আস্তে আস্তে। দেখুন চুলার কীরকম তাপ, লাকড়ির চুলাতে রান্না করতেছি তো প্রচুর পরিমাণে ধোয়া হচ্ছে আর তাপটাও বেশি। মাছগুলোকে এক পাট হয়ে গেলে অপর পাটে উল্টে দিচ্ছি একটা একটা করে সবগুলো। চুলাতে আগুনটা পরিমাণ থেকেও বেশি, আর লাকড়ির চুলার তাপটা তো কমানো যায় না সহজে। সবগুলো মাছকে উল্টে দিলাম। এখন অপর পিঠে যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেব। এই ফাঁকেই নামিয়ে নিলাম, আর চুলাতে আরেকটা পাতিল বসাই দিলাম রান্না করার জন্য। হালকা একটু তেল দিয়ে দিলাম, আর সাথে ওই মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। আর মাছ ভাজার তেলটা দিলে একটু বেশি মজা হবে, এজন্য মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলোই দিয়ে দিচ্ছি একসাথে। সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু আগে মরিচের গুঁড়াটাই দিই, তাহলে তরকারির কালারটা সুন্দর আসে। তাই মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়াও দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে ওগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে থাকা মাছগুলোকে দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পুরোপুরি যাবে তখন অন্য তরকারিগুলো দিয়ে দিব, এই জন্য অপেক্ষায় আছি। নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম ভালো করে ব্লক আসার জন্য। দেখুন মাছগুলো উঠলে গেছে, একটু কষানো হয়ে গেছে। এবার তরকারি দিয়ে কষিয়ে নিব, এই জন্য তরকারিগুলো ঢেলে দিলাম। যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এর ফাঁকে লাইকটা দিয়ে দেন,
আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হব। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম, আবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে পানি দিয়ে দিছি, পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার অপেক্ষায় আছি হওয়ার জন্য। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন তরকারিটা নামিয়ে নেব। এখন অনেক সুন্দর হয়েছে তরকারিটা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।